আর ইবলিস শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই শুনেন আবু হুরায়রা শুনেন, এই যে আওয়াইতালা ফেরাশেকা যখন আপনি রাতে ঘুমাতে যাবেন না, তখন ইকরা আয়াতুল কুরসি, আপনি আয়াতুল কুরসি পড়েন, তাহলে হবে লা তাজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন। আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে, পাহারাদার। লা ইয়াবরুকু শয়তান, শয়তান আপনার নিকটে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আয়াতুল কুরসি পড়েন। আবার আল্লাহ রাসূল বলছেন আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে তাহলে কোনো কিছু তার সারা রাত ক্ষতি করতে পারবে না। তো এখন ভারী হয়ে গেল, আপনারা একসেবা আগেরটাতেই থাকেন, ফালাকার নাসার ইখলাসে থাকেন, আগে বাড়িয়েন না। এগুলো যদি না থাকে মুখস্থ তো খুব কষ্ট পাবো, তো হাল কাটিয়ে থাকে। আচ্ছা থাকলাম, সবচেয়ে ছোটটা থাকলো, আরো ছোট একটা নিচে নেমে আসি, সেটা হলো শুধু সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি, 3 বার পড়বেন, একবার কোরআন, খালি নেকি লুইটা ব্যাগ ভর্তি করে নেন। উকবা ইবনে আমের বলছেন আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি সকালে সকালে মসজিদে যায়, তারপর 2টা আয়াত শিখিয়ে দেয় বা 2টা আয়াত নিজে পড়ে, তাহলে মোটা সোটা দামি 2টা উট দান করলে জানে কি হয়, 2 আয়াত পড়লে তাই নাকি হবে 3 আয়াত 3টে উট, 4 আয়াত 4টা উট, 5 আয়াত 5টা উট। যত আয়াত পড়বে তত দামি মোটা মোটা উট দান করার নাকি হবে। এক একটা উটের দাম 1.5-2 লক্ষ টাকা। 1 আয়াত সমান 1টা উট। ফজরের সালাত আদায় করতে গিয়ে মসজিদে একটু পড়তে অভ্যাসী হবেন, 1 আয়াত সমান 1টা উট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহিরু বিল কোরআনে, যারা কোরআন সম্পর্কে দক্ষ, কোরআন বুঝে পড়ে, সে কিয়ামতের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোন রকম করে কোরআন মাজিদ পড়ে ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি। যারা ভালো করে পড়তে পারে তার জন্য 1 নেকি, আর যারা ছেঁচড়া মেচড়া করে চাঁপাই নবগঞ্জের ভাষাতে পড়ে আলিফ বেতে সে জিমে কে দাল জাল রেজে, এইভাবে যে পড়ে কোন রকম করে, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম, দুশ্চিন্তা ভোগ করবেন না কোনো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসা আয়াত, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুনা আয়াত। কোরআন মাজিদ একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, কোরআন মাজিদ একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। ওইটা যদি কেউ পড়ে তাহলে বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আল্লাহকে আগে বলবে, আগে ক্ষমা করো তারপরে যাব। যেমন ভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি মারা যায়, যতক্ষণ পর্যন্ত বাপের ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাবে না বিচারের মাঠে। ঠিক যেই কোরআন মাজিদ সূরা মুলক পড়বে, যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এ যাবে না এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু বাইতাকুম মাকাবেরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। ইন্না সূরাতাল বাকারা ইয়ানফাউ ফিল বাইতে, কেউ যদি কোনো ঘরে সূরা বাকারা পড়ে তাহলে সে ঘরে জিন থাকবে না, সে ঘরে শয়তান থাকবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেও জিন থাকবে না, শয়তান থাকবে না। সূরা বাকারা বা সূরা বাকারার শেষ 2 আয়াত, আল্লাহ নবী বলছেন, সূরা বাকারার আলেমরা যদি পড়ে মানুষ, তাহলে বিচারের মাঠে এই দুটো আসবে মেঘের মতো হয়ে, 1, 2 এই সূরা দুটো আসবে শামিয়ানার মতো হয়ে, 3 এই দুটো সূরা আসবে আপনার পাখির ঝাঁকের মতো হয়ে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তুমুল তর্ক ঝগড়া লাগাবে। আগে ক্ষমা করো তারপরে কোনো কথা। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরাতুল বাকারা
ফাইন্না আখজাহা বারাকা, সূরা বাকারা পড়লে বালিতে বরকত নাজেল হবে, টাকা পয়সা বেশি হয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি ভালো হবে সূরা বাকারা পড়লে। তারা কহা খাসারা, কেউ যদি সূরা বাকারা না পড়ে ব্যবসা মার খেয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি মার খেয়ে যাবে, বাড়িতে বরকত থাকবে না, খালি অভাব অনাটন লেগে যাবে। অলস যে সূরা বাকারা পড়তে পারে না। বাপ রে বাপ, সুবহানাল্লাহ, এত বড় সূরা কেমনে পড়ি? সূরা বাকারা পড়লে বাড়িতে কি হবে? বরকত হবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। সূরা বাকারা না পড়লে বাড়িতে কি হবে? অভিশাপ নেমে আসবে। সূরা বাকারা পড়তে পারে না কোন মানুষ? অলস যেই সেই। খুব সাবধান, সূরা বাকারা বাড়িতে পড়তে শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। বিচারের মাঠে যে কোরআন মাজিদ পড়ে তাকে আল্লাহ বলবে ইকরা ওয়ার্তাকে, এই শোনো, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। ফাইনা মানজিলাতাকা আয়াতান আখিরাহাম দিনদা তা মান তাকরাহা ইয়াকরাহা ও তাকরাহা, পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেইটা হবে তোমার জান্নাত। তুমি পড়ো, জান্নাতের উপরে যাও, পড়ো, জান্নাতের উপরে যাও, পড়ো, জান্নাতের উপরে যাও। পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হবে তোমার জান্নাতে থাকার জায়গা। খুব সাবধান। কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা, কোরআন আপনার পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং পড়ায় সেই সবচেয়ে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, আল্লাহ বহু মানুষকে কোরআন মাজিদ দিয়ে সম্মানী করেন, ওয়া ইয়াজাউ বিহিল আখারিনা, আর কিছু মানুষকে কোরআন মাজিদ দিয়ে অপমান করে দেন। কোরআন মাজিদ জুজদানের ভিতরে ঢোকা থাকবে এই কথা নয়, শুধু রমজান মাসে পড়তে হবে এই কথা নয়, নিয়মিত কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হতে হবে। 2টা আয়াত হোক, 5টা আয়াত হোক, যদি বেশি না পারি তাহলে অন্তত সূরা ইখলাস, ফালাক, নাস। উকবা ইবনে আমির বলছেন যে একদা আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম, খুব ঝড় বৃষ্টি, অন্ধকার হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সূরা ফালাক আর নাস পড়তে লাগলেন, ফালাক আর নাস পড়তে লাগলেন। তারপর বলছেন, শোনো উকবা, শোনো শোনো, তুমিও ফালাক আর নাস পড়ো, বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম ফালাক আর নাস, সবচেয়ে বড় মাধ্যম ফালাক আর নাস। ভয় লাগছে রাতের অন্ধকারে, ফালাক আর নাস পড়েন। বিপদ আসতে পারে, ভয় হচ্ছে, ফালাক আর নাস পড়েন। চোর আসতে পারে, ভয় হচ্ছে, ফালাক আর নাস পড়েন। তারপরে আব্দুল্লাহ ইবনে খুবাইব বলছেন, একদা আল্লাহ রাসূলকে আমরা খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে দেখছি রাস্তার এক জায়গাতে গিয়ে আমাকে দেখতে আল্লাহ রাসূল বলছেন, এই কুল, বলো। আমি বললাম মা কুলো, আরে বলো। আমি বললাম মা কুলো, কি বলবো? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সালাসা মাররাতিন হিনা তুসবিহু হিনা তামসি, সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার। একফিকা মিন কুল্লি শাইইন, যা কিছু আছে সবের থেকে যথেষ্ট হয়ে যাবে, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। বলেন তো কি বললাম এবার? ভুলে গেলেন? সন্ধ্যার সময় কি কি পড়তে হবে? ইখলাস আর ফালাক আর নাস 3 বার করে। আবার বিকালে কি পড়তে হবে? ইখলাস, ফালাক, নাস 3 বার করে। তাহলে কোনো সমস্যা আপনাকে ধরতে পারবে না, সব সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আমি আলোচনার শেষে এসে পুনরাবৃত্তি করছি, একটু খেয়াল করবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। বাস আগামী বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে, না সোমবার। আজ কি বার? আজ জুমাবার। সামনে সোমবারে সিয়াম শুরু করতে হবে। সোমবার থাকতে হবে, আবার বৃহস্পতিবার থাকতে হবে। শুধু শুক্রবারে সিয়াম থাকা যায় না এ কথাই ঠিক, তবে আগে একদিন বা পরে একদিন রেখে নেবেন, কোনো সমস্যা নেই। খাস করে জুমার দিনে সিয়াম থাকা যাবে না এ কথা ঠিক, তবে জুমার দিনেই সিয়াম থাকা যাবে না এই কথা মিথ্যে।
একটু মনে করে নেন, তাহলে আপনি সিয়াম থাকবেন বৃহস্পতিবার আর সোমবার। শাবান মাসে বেশি বেশি থাকবেন, শাওয়ালের 6টা থাকবেন, 15ই শাবান পর্যন্ত থাকবেন, আরাফার থাকবেন, মুহররমের 2 দিন থাকবেন, তারপরে আয়াতুল কুরসি, তারপর সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপরে ইখলাস, ফালাক, নাস আর সূরা মুলক রাতে পড়ার চেষ্টা করবেন, কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে যে উপস্থিত বইগুলো আছে মঞ্চে, কেউ ছেড়ে যাবেন না। বিশেষভাবে আলিতে সম্পত্রিকা, আমি আপনাদের বাড়ির মানুষ, 50টা প্রশ্নের উত্তর আছে মাসিক আলিতে সম্পত্রিকায়। 30 টাকা, বেশি কিছু নয়। যার হাতে কাছে টাকা নাই তিনি আর একজনের কাছ থেকে টাকা নিয়ে মাসিক আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন। আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি যদি থাকে নেবেন, না হলে তাফসির বইটা আছে সেটা নেবেন। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, সলাতের উপরে এবং উপদেশ, কোরআনের আলোচনা, উপদেশ বইও আছে। কে বড় লাভবান বইও আছে। আজকের আলোচনাগুলি উপদেশ বই এবং কে বড় লাভবান বই আছে। আমি বইগুলি সংগ্রহ করার জন্য বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা 30 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমার দিনী বোন যারা এসেছেন তাদের জন্য আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, তাদের জন্য আছে কেন হব অবরোধবাসিনী, ওটা ফেলে দেন। আদর্শ পরিবার, আদর্শ নারী বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসা আছে, একটু পানি দাও তো। কিছু জিজ্ঞাসা আছে, আপনারা হাতের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই। আর মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি প্রতিদিন দুপুরে গোসলের আগে অজু করি, ফরজ গোসলের মতো। জি না, এই অজু করতে হবে না। আপনি এমনিতেই অজু করছেন, জোহরের সালাত আদায় করবেন, তাই অজু করে গোসল করে নিলেন, কিন্তু গোসল করলে অজু করতে হবে, এইটা বাতিল। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো, ছোট বাচ্চা 1 বছর বা 2 বছর বয়সের, সে যদি তার বাবা মার মুখে কোনো খাবার তুলে দেয়, সেই খাবার খাওয়া যাবে কি না? যাবে, কোনো সমস্যা নেই। ছোট বাচ্চা যদি খাবার মুখে তুলে দেয় তাতে কি আছে, কোনো সমস্যা তো থাকার কথা না। হুজুর, আমার প্রশ্ন হলো, আমি আমার বউকে মহারানার জন্য মাটি কিনে দিয়েছি, কিন্তু তাকে বলা হয়নি যে আমাকে মহারানা মাফ করো। লাগবে না, আপনি কিনে দিয়েছেন, এটাই যথেষ্ট। যৌতুকের কারণে যারা বউদের কষ্ট দেয় তারা কেমন? তারা ঘৃণিত পুরুষ, তারা কাবিরা গুনাহ করে। শ্বশুরের কাছে যৌতুক নেওয়া হারাম, পাল্টা যৌতুক ফেরত দিতে হবে। আর চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরকাছি, আমাটা, বরহন্তা ব্যবহার সব হারাম। একটা নয়, বাতাসা হোক আর আমাটা হোক আর গরু ছাগল হোক আর মাছ হোক, একবারে সবই হারাম। ছেলের বাপকে দিয়ে পাঠাতে হবে মেয়ের বাপের বাড়িতে, এটা উল্টে ধরতে হবে। যা আছে তা এভাবে উল্টে ধরতে হবে। আর বিবাহের যত নিয়ম আছে সব বাতিল করতে হবে। শ্বশুর বাড়ি থেকে যেরকম
কিছু দিতে পারে না, সেই জন্য শাশুড়ি ননদ স্বামী সবাই মিলে খোঁচা দেয়। এটা তো নোংরামি, এটা বেহায়াই, এটা হলো চাঁপাইনবাবগঞ্জের বেহায়াই নীতি। ভাবিকে দিন রাত এই বেটি ছেলে আবার ওই ঠেলা খাবে শ্বশুর বাড়িতে গিয়ে, এই ননদ আবার উল্টা ঠেলা খাবে। আর এই নীতি খারাপ। ভাবি এসেছে, ভাবি সব কিছু করবে, ননদেরা বসে থাকবে। জি না, ননদও ভাবির সাথে কাজ করলে ওই ননদ যার বাড়িতে যাবে তারও ননদ তার সাথে কাজ করবে। পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় একদিন এই দুনিয়ার 1000 বছর। আবার অন্য সনে বলা হয় না, ওটা বুখারীর হাদিস, ওটা দাজ্জাল আসবে তখনকার বলা হয়েছে। আসসালামু আলাইকুম শায়েখ, এই গ্রামের মহিলাদের পর্দার ব্যাপারে দয়া করে কঠোরভাবে বলুন। এখন তার বলতে পারছি না। পর্দা করে না যারা, তার স্বামীরা জাহান্নামে গেছে। স্বামীর কারণে এই মহিলা পর্দা করতে পারে না। স্বামী কঠোর হলে পর্দা করবে না, আর বাপকে পর্দা করতে হবে। আর কখন আপনি নাকি বলেছেন যতদিন মায়ের দুধ হবে সন্তান ততদিন খাবে। যখন তখনই বলছি, এখনো বলছি, যতদিন মায়ের বুকে দুধ আছে ততদিন বাচ্চা দুধ খাবে। তা আমাদের যে মহিলা বৈঠকে বলেছে 2 বছর পরে খাওয়া যাবে না, ওটা ভুল হয়েছে। ওটা হলো দুধ মা প্রমাণের জন্য। কোনো বাচ্চা যদি 2 বছর বয়সের পরে কারো দুধ খায় তাহলে সেই মহিলা এর দুধ মা হবে না, এটা হলো বিধান। কিন্তু বাচ্চা মায়ের দুধ 2 বছর পরে খেতে পাবে না, এই কথা ঠিক না, মিথ্যা কথা। খাবে, এটাই ঠিক। আর আছে নাকি? সলাতে রাকাত বৈঠক বা সিজদা অতিরিক্ত করে সালাম ফিরার পর অবগত হলে কি করবে? আবার সহজ সিজদা দিবে, 2টা দিয়ে সালাম ফিরবে। সালাম ফিরার পরে মনে পড়ে ওহরে ইন্না লিল্লাহ, এই তো ভুল হয়ে গেছে। যদি বেশি হয়ে যায় সহজ সিজদা নিবে, আর যদি সিজদা একটা ছুটে যায় তাহলে ওই রাকাত বাতিল, আবার 1 রাকাত পড়ে সহজ সিজদা করতে হবে। কেননা সিজদা বাতিল হলে রাকাত বাতিল হয়, সিজদা কমে গেলে রাকাত বাতিল হয়। আসসালামু আলাইকুম সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? যেই মাঠে আপনি ওয়াজ করছেন ওই মাঠে ল্যাংটা বেটি ছেলে ড্যান্স দেয়, আর হেডমাস্টার বসে বসে দেখেন। নাউজুবিল্লাহি মিন যালিক। 3 ধরনের পাপের কারণে 3টে বিপদ নেমে আসবে। তার একটা হলো মেয়েদের নাচা। মেয়েরা যখন নাচবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে বানর, সুর। এটা এত বড় পাপ। হেডমাস্টার নাগালের বাহিরে চলে যায় সেটা ভিন্ন কথা। কেন এই মাঠে মেয়েরা নাচবে? এটা আহলে হাদিস এলাকা। নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য, ঘৃণিত কাজ কিভাবে হতে পারে? তোমরা যারা বেটি ছেলে নাচো, তোমার একটু লজ্জা হয় না? তোমার বাপ নাই নাকি? তুমি হিন্দুর মেয়ে না তুমি ইহুদির মেয়ে না খ্রিস্টানের মেয়ে? তোমাকে খারাপ লাগে না কেন? এই মেয়ে, তোমার বাপ কে গো? তোমার বাপ নেই? তোমার বাপ বেঁচে আছে, তুমি এখানে নাচো মানে কি মনে করো তুমি? তোমার বাপ কি মনে করে? তোমার বাপ জাতির জন্য ঘৃণিত পুরুষ। তোমার বাপকে আমার সাথে দেখা করতে বলি। তুমি একটা ঘৃণিত মেয়ে, তুমি অশিক্ষিত, তুমি বন্য, তুমি বর্বর। তোমার হেডমাস্টার সহ, তোমার বাপ সহ, তোমার বংশ সহ যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তুমি সাবধান থেকো। তুমি জাতির সম্পদ নাও, তুমি তোমার বাপের সম্পদ। তোমার স্বামীর সম্পদ নিজেকে বিক্রি করে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ভুল হিসাব। এমন কথা জিজ্ঞাসা করুক এই সুযোগ তুমি দিও না।
তুমি মুসলমান ঘরের মেয়ে, তোমার মা মুসলমান, তোমার বাপ মুসলমান, তুমি একটা মুসলিম মেয়ে, তোমার লজ্জা থাকা উচিত। বর্তমানে হিজবুত তাওহীদ ও কাদিয়ানীদের সত্যের সন্ধান, এগুলো সব ভ্রান্ত দল। আব্দুল্লাহ এই ব্যাপারে বিস্তারিত বলেছে, ওদের থেকে সাবধান থাকবেন। দাড়ি চাঁচা ছোট করা সব হারাম, কাবিরা গুনাহ। চুল ও দাড়িতে কলপ দেওয়া হারাম। মেয়েরা নখে নেইল পালিশ দিবে না, মেহেদি দিবে। মেহেদি পায়ের নখও দিবে, হাতের নখও দিবে, দিতে বাধ্য। নেইল পালিশ দেওয়া হারাম, কাবিরা গুনাহ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আর হিন্দুদের মেয়েদের কপালে টিপ দেওয়া পদ্ধতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, হারাম। আর নখে নেইল পালিশ দিতে পাবে না, হারাম। নখে মেহেদি দিবে, পায়ের নখেও দিবে, হাতের নখেও দিবে। চুল দাড়ি ছাড়ে, দাড়ি ছোট করে, জোর করে ইমামতি করে, এইসব ইমামের সালাত কবুল হবে না, আপনাদের হবে। এই ইমামকে এখান থেকে সরাতে হবে। যতদিন আছে ততদিন আপনাদের নামাজ হবে, ওর নামাজ হবে না। জুমার ফরজ সালাতের দানের বিনিময়ে কবর জিয়ারত করা অথবা মোনাজাত করা সম্মিলিতভাবে, জি না, এটা বিদআত। দান করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সম্মিলিত মোনাজাত বিদআত। একাই হাত তুলে দোয়া করার 32টা সহিহ হাদিস আছে, 24টা স্থান উল্লেখ আছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া আছে, 24টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর 32টা সহিহ হাদিস দেওয়া আছে। আর কোন দোয়া কোথায় চলবে আর চলবে না তা বিস্তারিত দেওয়া আছে। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে শুধু মুখে কথা বলেই কাজ শেষ করিনি, কলমেও লিখেছি, মিডিয়াও জাতির কাছে দিয়ে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানও গড়েছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় গড়ব ইনশাআল্লাহ, এই নিয়ত আছে। আমি খালি দোয়ার ভিখারি। আমার জন্মভূমির দিনী ভাই বোন সবাই দোয়া করবে, আল্লাহ তুমি জামিয়া সালাতে কবুল করো। আমার এইটুকু দাবি, অন্য কিছু নয়। কিভাবে হবে সেই চিন্তা করতে হবে না। এক মাসে 30 লক্ষ টাকা মাসে বেতন কিভাবে হয় সেটা আমিও জানি না, আমিও বুঝতে পারি না। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমির পরিমাণ হলো 51 বিঘা, জামিয়ার জমির পরিমাণ কত? 51 বিঘা। মসজিদটা 6 বিঘা জমির ওপরে। তো সব জমি কিনা, 150 শতক টাকা, 1 শতকের দাম শুরু হয়েছিল, এখন 5 থেকে 7 থেকে 10 লক্ষ হয়ে গেছে 1 শতক সমান। যাক হচ্ছে দেখছি, দোয়া করবেন বাস। কি গোরস্থানের বাইরে পারিবারিক কবর অথবা পারিবারিক গোরস্থানে জীবজন্তুর ও মানুষ চলাচলের বাধা সৃষ্টির লক্ষ্যে বাউন্ডারি ও ঘেরানো যাবে কি? পুরো কবরস্থানটা ঘেরা যাবে, ব্যক্তি হিসাবে ঘেরা যাবে না, এমনি পড়ে থাকবে। তাহলে বাঁশের চেগার টেগার বাঁশ ফাটিয়ে দিতে হবে, পাকা করা নিষেধ আছে। 2 দল 2 দিনে ঈদ উদযাপন করছে। সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে না, এটা বোকামি মূর্খ মানুষের কাজ। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই ঠিক। সূর্যের উঠা এবং ডুবা বিভিন্ন, অতএব ঈদও হবে বিভিন্ন। হোক 3 দিনে হোক, তাতে কি আছে? কিন্তু একদিনে ঈদ হবে তারই দাবিতে সৌদি আরবের সাথে মিলে ঈদ করবে, এইটা হবে না। হুজুর আপনারা বলছেন যে
জর্দা খাওয়া হারাম, তাহলে অনেক আলেম হুজুর জর্দা দিয়ে পান খায়, যে তাতে কি হলো? তার জন্য সেটা হারাম হালাল হবে তা নয়, ওটা হারাম খাদ্য। মসজিদের সামনে পারিবারিক কবর থাকাই মসজিদে কি সালাত আদায় করা যাবে? প্রাচীর দিয়ে ভিন্ন করতে হবে, অন্যথায় সালাত আদায় করা যাবে না। সালাত আদায় করে কিন্তু 1 লাখ টাকায় 1200 টাকা লাভ খাওয়া ছাড়তে পারে না, তার সালাত কবুল হবে না, তো সুদ খায়। আব্দুল্লাহর একটা কথা আজকে বলেছি কি না, টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে। নিজ গতি মানে টাকা বিনিময় ছাড়া চলতে পারবে না। এই বইটা আপনি কিনেছেন, বিনিময়ে কি দিয়েছেন? টাকা। এটা হলো টাকার নিজ গতি, ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে। এই গতিতে চলতে দিলে মানুষের জীবনে কোনো সমস্যা আসবে না। টাকার নিজ গতি হলো বিনিময়ে চলবে। আর যখন টাকা দিয়ে টাকা নিলেন তখন আর টাকার নিজ গতি থাকলো না, এই বিনিময়ে ব্যবহার হয়নি, এর নাম সুদ। যখন টাকার গতি বন্ধ হয়ে যাবে তখন মানুষ নিঃস্ব হয়ে যাবে, 2-1 মানুষের হাতে টাকা চলে যাবে। সবাই সুদের কারণে 2-1 মানুষের কাছে টাকা চলে যাবে, এমনকি পৃথিবীর 2-1টা বড় দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। কেন? ও টাকাকে তার নিজ গতিতে চলতে দেয়নি। এই টাকার অবস্থাকে জানতে আব্দুল্লাহ কিন্তু লন্ডন গেছে ব্যাংকিং ব্যবস্থাপনায় পড়াশোনা করে। এটাই তার খেয়াল যে ব্যাংক কি জিনিস। শুকরিয়া। মৃত ব্যক্তির নামে উমরা হজ হবে কি না? জি, মৃত ব্যক্তির নামে উমরা চলবে, হজ চলবে, সালাত চলবে না, সিয়াম চলবে না। মানত মেনে থাকলে অন্নজন করবে। আর দিও না হয়, যেহেতু সভাপতি সাহেব মনে হয় পছন্দ করছেন না, তো একটু কমিয়ে দেওয়াই ভালো। আপনারা সভাপতি সাহেবকে মূল্যায়ন করো তো, কিছু কমিয়ে দেন। আর উনি আমার খুব শ্রদ্ধেয় মানুষ। বহুদিন আগে তার ঈদের মাঠে আমি একদিন বক্তব্য দিয়েছিলাম ছাত্র জীবনে, সেদিন থেকে উনি খুব ভালোবাসেন, জাযাহুল্লাহ খায়র। কোরআন তেলাওয়াত করার পর সাদাকাল্লাহুল আজিম বলা বিদাত, কাবিরা গুনাহ। কি বলতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমো আর দিও না। শায়েখ, সূর্য উদয়ের কতক্ষণ পর সালাত আদায় করা যাবে? মানে কোন সালাত? ইশরাক, সূর্য ওঠার সাথে সাথে 2-1 মিনিট, 2-4 মিনিট ইশরাক। আর চাস্ত হলো 7:30, 8টা, 9টা। আর আওয়াবিন হলো 10:30, 11টার সময়। বৈঠকে, মহিলা বৈঠকে বলেছে যে মাগরিবের পরে 6 রেখাত আওয়াবিন, এটা একবারে মিথ্যা কথা। আওয়াবিন সালাত কখন হবে? 10:30, 11টার দিকে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সালাত শেষে আল্লাহু আকবার না সুবহানাল্লাহ বলবে? সালাত শেষে আস্তাগফিরুল্লাহ বলবে কিনা? ফরজ সালাতের পর আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবে না আল্লাহু আকবার বলবে? জি, আল্লাহু আকবার বলবে, এটাই ঠিক। কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি রাসূলের সালাতের শেষটা জানি তাকবীর দিয়ে। এই কথাটাকেই আরব দেশের কিছু আরবি বিদ্বান বলছেন এটাও জিকির, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। তাই তারা বলতে চেয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর ভারতের সব বিদ্বানী বলতে চেয়েছেন সালাত শেষে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এটাই ঠিক আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের নফল সিয়াম, কোরআন তেলাওয়াতের যে কথাগুলো শুনছিলাম সেগুলি তুমি আমল করার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।